বঙ্গোপসাগরের উপরেই এখনও আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। ৬০ কিমি গতিতে বইবে হু হু হাওয়া, সঙ্গে বৃষ্টির ঝাপটা। ৭২ ঘণ্টায় হবে সব তোলপাড়। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলায়। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপটি অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে। ধীরে ধীরে এই নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ তৈরি হয়েছে অন্ধ্র উপকূলের সাইক্লোনিক সার্কুলেশনের লেজ ধরে। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। উত্তর উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরে আগামী ৭২ ঘণ্টায় বাংলাতে বৃষ্টির ঝাঁজ বাড়বে। সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী ৩ থেকে ৪ দিন এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের সতর্ক বার্তা। উত্তর বঙ্গোপসাগরে উত্তাল হবে সমুদ্র। ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের শনিবার ও রবিবার উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা মৎস্যজীবীদের। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলির আবহাওয়ার বদল হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও স্থানীয়ভাবে আংশিক মেঘলা আকাশ, চড়া রোদ। বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায়। সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও অন্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হতে চলেছে। উত্তরবঙ্গে সব জেলায় তাপমাত্রাও বাড়বে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি উত্তরবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। রবিবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সোম ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘমুক্ত, চড়া রোদ, বাড়ছে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। 7 সেপ্টেম্বর শনিবার দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে 4 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 78%। এদিন দুপুর থেকে দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পূর্ব মেদিনীপুর জেলাসহ বিভিন্ন জেলায় আগামী সপ্তাহের শুরু থেকে